তোরা কে কি দাবি আই চলে আয়, কে কি দাবি আই চলে আয় চরমনারি ময়দানে। জীবনের মুরগুর যাবে 3 দিনেরই বয়ানে, জীবনের মুরগুর যাবে 3 দিনেরই বয়ানে। ডাল খিচুড়ি নাই রে সেথায়, গরু ছাগল যায় না সেথায়। আরে নিজের খাবার নিজে খাইয়া রে, আরে নিজের খাবার নিজে খাইয়া রে, তবু লোক জায়গা পায় না ময়দানে। জীবনের মুরগুর যাবে 3 দিনেরই বয়ানে, জীবনের মুরগুর যাবে 3 দিনেরই বয়ানে। ঠিক না? পিসা হুজুরের বয়ান শুনে কি মজা লাগে প্রাণে। আরে কত মানুষ না খাইয়া, কত মানুষ না খাইয়া ঘুরতে আসে ময়দানে। জীবনের মুরগুর যাবে 3 দিনেরই বয়ানে। আরো জোরে কোন ঠিক না বেঠি? একটা লোক বেনমাজি ছিল, মাশাআল্লাহ 1 বছর চরমনায় গেল। আরে আল্লাহর হুকুম নবীর সুন্নত, আল্লাহর হুকুম নবীর সুন্নত উঠে যায় তার পরনে। জীবনের মুরগুর যাবে 3 দিনেরই বয়ানে, জীবনের মুরগুর যাবে 3 দিনেরই বয়ানে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দারে, তোমার দিলের ভিতরে শান্তি নাই, আগুন আগুন ধাও দাও করে তোমার দিলের মধ্যে জ্বলতেছে। ও বান্দা, তোমার দিলে আগুন, দুনিয়ার কোথাও গেলে তুমি শান্তি পাও না। তোমার দিলের ভিতরে আগুন নিবাইতে গেলে তুমি জিকির করবা, আমি রবের নামের ধ্যান করবা, সাধনা করবা। আমার নামের ধ্যান করলে, সাধনা করলে তোমার দিলটা অটোমেটিক শান্তিতে ভরপুর হয়ে যাবে। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আমেরিকার এক ব্যক্তি মরণের সময় তার দিলটা শুধু ধাও ধাও করে জ্বলতেছে, ভিতরে শান্তি নাই, আগুন আর আগুন। কি ব্যাপার? আগুন কেমনি নিবাই? ডাক্তারে এসি রুমের ভিতরে ঢুকাইয়া বরফ খাওয়াইছে, তারপর আগুন নিবে না। ও বন্ধুরে, আগুন নিবানোর জন্য কোন রাস্তায় কাজে আসতেছে না, তার দিলের ভিতরে শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। এত চেষ্টা করার পর সে হাউমাউ করে কাঁদতেছে, আর পারতেছি না। সর্বশেষ তার মনে পড়ে গেল মুসলমানের একজন আল্লাহ আছে। ওই আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দেয়, দেখি একটু শান্তি লাগে কিনা। মুসলমান বন্ধুর কাছে তো শুনছিলাম আল্লাহর নামে প্রেম করলে, জিকির করলে শান্তি লাগে। সুবহানাল্লাহ কোন। এজন্য তো আল্লাহ কয়, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দেখি মুসলমানের আল্লাহর ডাক দিয়ে আমার দিলটা শান্তি হয়নি। এই চিন্তা করে মুসলমানের আল্লাহর অটোমেটিক সে অশান্তি ডাকতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসলমানের আল্লাহ রে আল্লাহ কয়ে যখন ডাক দিছে, ও আমার লস্করদের বাবাজিরা রে, ডাক দিতে দেরি হয়েছে, তার দিলের ভিতরে আগুন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নিভাই দিতে দেরি করে না। এজন্য বন্ধুরে আমার, এটা তো আপনারা জানেন না এই ঘটনা, যেটা জানেন ওইটা দিয়া বুঝাই। বন্ধুরে, কয়েক বছর আগে দেখছিলেন লন্ডনের এক ঘটনা।
এক বেদিন মাইয়া, বেদিনদের টাকার অভাব নাই, বেদিনদের সম্পদের অভাব নাই, বেদিনরা মনটা চাইলে গুনাহ করতারে, তাদের রাষ্ট্রে তাদের আইনে এটা বৈধ, কোনো শরম নাই। কথা ঠিক না বেঠি? ওই বেদিনদের দিলের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে শান্তি নাই। বেদিন এক মেয়ে, তার দিলের ভিতরে ধাও দাও করে আগুন জ্বলে শান্তি নাই, শান্তি নাই। শান্তি কোথায় গেলে পায়? মুসলমানের এক ছেলে হুন্ডাটা মার্কেটের সামনে রাইখা সে মার্কেটে চলে গেছে। ওই মেয়ের কণ্ঠে কোরআনের আওয়াজ চলে গেল। ওই মেয়ের দিলের ভিতরে এই পরিমাণে আগুন, পাগল হয়ে যাইবে, পাগল। হঠাৎ আর কানের মধ্যে চলে গেল কোরআনের বাণী। কোরআনের বাণী যখন শুনছে অটোমেটিক তার দিলের মধ্যে গিয়ে লাগছে, বলে এমন লাগা লাগছে দিলটা ঠান্ডা হয়ে গেছে, কইতেন না সুবহানাল্লাহ। কেমন লাগা লাগছে, দিল ঠান্ডা হয়ে গেছে। সে চিন্তা করে কই রে কোরআনটা, কোরআন সম্পর্কে বুঝে না, কি শুনলাম এটা, কোথায় থেকে আওয়াজকে ফ্লো কইরা যাইতে যাইতে আস্তে আস্তে গিয়ে দেয় হুন্ডারের মধ্যে একটা কিছু বাজতেছে, এটাই আমার দিলে গিয়ে লাগছে, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। যাইতে যাইতে গিয়া দেয়া মক্কা শরীফের ইমাম সাহেব, মূল ঘটনা মক্কা শরীফের ইমাম সাহেব তেলাওয়াত করে, এই তেলাওয়াতটা তার হুন্ডারের মধ্যে একটা সিস্টেম করে বক্সে, শুধু একটা বক্সে লাগায়া সে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই স্টাইলে যখন মক্কার ইমাম সাহেবের কণ্ঠে শুনতেছে, এটা আমার মতো সলিমউদ্দিনের কণ্ঠে না, মক্কার ইমাম সাহেবের কণ্ঠে শুনতেছে, কাফেরের বাচ্চার কলজা দর কলজা না, এটা খান খান হয়ে গেছে। বাবাজি আমার গভীর মনোযোগ, মহিলা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, শুনতে 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 তার চক্ষু দিয়ে অটোমেটিক পানিগুলো ঝরতেছে। পানি ঝরতে ঝরতে মনে হইছে রে আর দাঁড়ায় থাকতে পারে না, দেহে আর শক্তি না, এখন বইসা আল্লাহর কোরআন শুনতেছে। শুনতে শুনতে বলতেছে, কে রে এত সুন্দর কালামুল্লাহ শরীফ শোনাইতেছে, আমার দিলের ভিতরে শান্তি আর শান্তি। কিছুক্ষণ পরে যুবকটা যখন আসলো, যুবককে জিজ্ঞাসা করলো, তোমার হুন্ডারে কি বাজাইলা? বলে এটা আমাদের কোরআন, এটা আমাদের কোরআন, এটা আল্লাহ আমাদেরকে দান করছে, আমাদের ধর্মের শ্রেষ্ঠ কিতাব হইল কোরআন। ও মেয়েটা ডাক ডাক বাইরে, তোমাদের গ্রন্থে তোমাদের কিতাব যদি এত মধু হয়, না জানি কিতাবের ভিতরে কি মধু আল্লাহ রাখছে। আমি সারাটা জীবন বেদিন ছিলাম, আর বেদিন থাকতে চাই না, আমি মুসলমান হতে চাই, তোমাদের কিতাব গ্রহণ করতে চাই। বলো মুসলমান হইলে চলো, এই দেশে একটা মসজিদ আছে, ওই মসজিদে নিয়ে ইমাম সাহেবের মাধ্যমে তারে কালেমা পড়া মুসলমান বানায় দিছে। আমার আল্লাহ কয়, বান্দা বহু জিনিসের মাধ্যমে দিলের ভিতরে শান্তি হয়, এর মধ্যে একটা হইলো আল্লাহর কোরআন। কোরআন তেলাওয়াত করলে দিলটা শান্তি দিয়া ভরপুর করে দেয় কে? আরো জোরে কোন। 2 নম্বর হলো আল্লাহর জিকির, আল্লাহর নামের জিকির করবেন, ঠিক না? জিকির মানে কোরআন তেলাওয়াতের এক ভাষায় জিকিরের এক অর্থ হলো কোরআন তেলাওয়াত, জিকিরের আরেকটা অর্থ হলো আল্লাহর নামের জিকির করা। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দলিল দেয়, বান্দা তোর দিলের মধ্যে আগুন আর আগুন, ওই দিলটার শান্তি করবি, আমি আল্লাহর জিকির করলে তোর দিলটা অটোমেটিক শান্তি হয়ে যাবে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর জোরে কন্না আল্লাহু আকবার।
এজন্য আপনাদের দরবারে দাওয়াত, আমি জিকির শিখছি গিয়া চরমনায়, আপনারা শিখবেন কই গিয়া? চরমনার কিন্তু জিকির নাই, জিকির হইল কার? আরো জোরে কইতেন না? আমি জিকির শিখছি গিয়া চরমনার মাঠে। যখন চরমনার মাঠে জিকির শুরু হয়ে যায়, এমন হয় দিলটা যেমন শান্তি দিয়া ভরপুর হয়ে যায়। এমন হয় দুনিয়ার মধ্যে যেমন এর চেয়ে প্রিয় জায়গা আর নাই। এমন শান্তির পরিবেশ, এমন মধুর পরিবেশ দিনে তখন সাক্ষী দেয়, বলে আল্লাহর মক্কা, আল্লাহর মক্কা, তারপরে মদিনা, তারপরে যত প্রিয় জায়গা আছে, ওই সমস্ত প্রিয় জায়গা থেকে একটা প্রিয় জায়গা হইল চরমনার ময়দান। চরমনারি এক পাগল বলি, ও জানিতে পাইল কি মহাদনে হইয়া দনি বিশ্ব করলেন জয়। মহাদনে হইয়া দনি বিশ্ব করলেন জয়। ঠিক না ঠিক? সংসার মনায় পুষো জানি, থানা হইল গাঙ্গুহি, জেলা হইল সোনার মদিনা বিশ্ব করলেন জয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেননি রাজি চরমনায় যাইতে? কেডা কেডা রাজি আছেন দিল থেকে হাত উঠান যে চরমনায় যাইবেন ইনশাআল্লাহ? একবার জীবনে যান, একবার গিয়ে দেখেন জায়গাটার মধ্যে আল্লাহ কি থুয়ে দিছে। এই চরমনার মাহফিল আসতেছে নভেম্বরে 26, 27, 28 এই 3 দিন ইনশাআল্লাহ। ঈমান ঠিক করার লাগা ওলিদের সুহবতে যাওয়ার দরকার আছে না ভাই? কত আলেম গিয়া ঘুরে থাকে মিয়া, আপনারা তো ভাবলি কই? আলেমরা তো দৌড় ঘুরে পাগলের মতো যায়, ভাবলিক যাওয়া তো ফরজের ঘরের ফরজ হইলিছে। ঠিক না ঠিক? একবার যাইবেন তাহলে বুঝবেন কি যে আল্লাহ নূর রাখছে ওই জায়গায়। আর ওলিদের কদম যেই জমিনে পড়ে ওই জমিনে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। কথায় কথায় মনে হয়ে গেছে গা, কুমিল্লা হোমনা থানা গ্রামের নাম দুলালপুর। এই গ্রামে এত বন্ড, পৃথিবীতে যত বন্ড আছে সব বন্ড এদেশও আছে, শুধু না আহলে হক। 2002 সালের ঘটনা। চরমনার পীর সাহেব মরহুম পীর সাহেব হুজুরের দাওয়াত দানিছে এক ব্যক্তি, ওই বাজারে ব্যবসা করে, উনি আহলে হক, উনি দাওয়াত দানিছে, ওনার বাড়ি দূরে। তো উনি যে দাওয়াত দানিছে, বিশাল বড় মাঠ, মানুষে ভরপুর। মাগরিবের নামাজ চরমনার পীর সাহেব হুজুর পড়াইছে। পরের দিন সকালে খবর হয়েছে চরমনার পীর সাহেব হুজুর হলো ওয়াহাবি, আমরা সুন্নিরা, যারা বন্ডারা সুন্নি দাবি করে, আমরা যে হুজুরের পিছনে নামাজ পড়ছি, নামাজ দিয়েছে না। দাওয়াত দিছে কেডা?
হ্যাঁ দর করে যারা দৌড়ান্তি দিছে হ্যাঁ বাজারাতে দৌড়ে ভাগছে 6 মাস পরে দেশ আইছে এর আগে সুবিধা নাই ডরে পাইলে খবর আছে তো হিসাব হুজুরে কদম দিয়ে গেছে আর দোয়া করে গেছে 10 বছর ভরের অবদান দেখেন ওই গ্রাম থেকে একজন দুইজন করতে করতে একসাথে 40 জন যুবক সরমনায় মারা গেছে সুবহানাল্লাহ কইতেন না তো পরের বছর খবর পাইছি একসাথে ওই গ্রাম থেকে 100 যুবক সরমনায় গেছে সুবহানাল্লাহ কইতেন না ওই যে ওলিরা কদম রাখছে কদমের বরকতে কোনো না কোনো দিন এটা নূর চমকায় উঠে সুবহানাল্লাহ কইতেন না তো আমরা ছিলাম না ছিললে তার আমরা মারামারি পারামারি এটা করার কথা ছিল না লস্কুরদির মানুষ সরমনার মুরিদ ঠিক আছে ঘরে ঘরে মুরিদ থাকার দরকার ঘরে ঘরে বক্স থাকার দরকার প্রত্যেকটা ঘর থেকে যুবকগুলো সরমনা যাওয়ার দরকার আছে না নাই